গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের। চাকরির জন্য 3 নভেম্বর থেকে আবেদনের সুযোগ। সুপ্রিম নির্দেশে গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি বাতিল হয় আর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এসএসসি। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি পূর্ণাঙ্গভাবে জারি করলো স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নভেম্বর মাসের 6 তারিখ থেকে অর্থাৎ 6 নভেম্বর থেকে 1 মাস ধরে অনলাইনে আবেদন করা যাবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার সংখ্যা প্রকাশ করেছে এসএসসি পুজোর আগেই। এসএসসির তরফে জানানো হয়েছিল যে পুজোর আগেই অনলাইনে ফর্ম দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করবে এসএসসি, কিন্তু তারপর এসএসসির তরফে জানানো হয় যে কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য তারা পুজোর আগে শুরু করতে পারছে না এবং সেই মোতাবেক দুর্গাপুজোর পরে সেই প্রক্রিয়া শুরু করা হবে। এবং তারপরেই এসএসসির তরফে আর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এসএসসির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে। বেশ, প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ হাইকোর্টের নতুন মামলা। প্রশ্নভুল মামলার নিষ্পত্তির আগে কেন নিয়োগ? 2017-2022 টেট প্রশ্নভুল মামলা ঝুলে কোর্টে। মামলার অনুমতি বিচারপতি ওম নারায়ণ রায়ের। মামলা দায়ের করেছেন প্রায় 300 পরীক্ষার্থী। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। টেট 2017 এবং টেট 2022 যথাক্রমে 23টি এবং 24টি অ্যান্সার কি ভুল রয়েছে। এখনো পর্যন্ত এদের খাতাগুলো কোনো রিঅ্যাসেসড হয়নি। এই সিলেকশন প্রসেসে তাদের যাতে পার্টিসিপেট করতে দেওয়া হয় সেই জন্য আবেদন করেছে এই সমস্ত চাকরি প্রার্থীরা। এর আগেও যেমন 2020 সালে নিয়োগ প্রক্রিয়ায় সেই সময় টেট 2014 সাপেক্ষে তাদের অফলাইন অ্যাপ্লিকেশন করতে দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টে সেই নির্দেশ দিয়েছিল। তার পরবর্তীতে দেখা গিয়েছিল তাদের মধ্যে থেকে 738 জন তারা পাস হয়ে গিয়েছিল এবং বোর্ড তাদের ওন ভলিউশনেই তারা তাদের পাস ডিক্লেয়ার করে তাদের নিয়োগ দিয়েছিল। এই ক্ষেত্রেও তাদেরকে যাতে এই অ্যাপ্লিকেশন করতে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়ায় এবং তারা যদি পাস করে তাদের নিয়োগ দেওয়া হবে। বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা কেন্দ্রের। 680 কোটি টাকা কেন্দ্র দিল রাজ্যকে। 2025-26 অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পেল রাজ্য। অর্থ কমিশনের টাকা এতদিন কেন্দ্র আটকে রেখেছিল। রাজ্য যোগ্যতা অর্জন করেনি বলে টাকা আটকে। 1 কোটি টাকা পেনাল্টিও দিতে হয় রাজ্যকে। পঞ্চায়েতের পরিকাঠামো নির্মাণে টাকা খরচ। নাগারে বৃষ্টি। শনিবার থেকে শিলাবতীর জলে ভাসছে ঘাটাল। স্থানীয়দের ভোগান্তির এক শেষ। আর এরই মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ নিয়ে তৎপর প্রশাসন। শিলাবতীর পারে তৈরি হবে গার্ডওয়াল আর এর জন্য শুরু হয়েছে এলাকা পরিদর্শন। কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান। শিলাবতীর জলে এভাবেই ভাসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। কয়েকদিন আগে নাগারে বৃষ্টি। বিপদ আরো বাড়ায় ডিভিসির ছাড়া জল। হুগলির দ্বারকেশ্বর, পশ্চিম মেদিনীপুরের ঝুমি হয়ে জল ঢোকে শিলাবতীতে। এতে ফুঁসে ওঠে নদী। শনিবার থেকে জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড। 10টি গ্রাম পঞ্চায়েত এলাকাও ভেসে যায়। এখন যাতায়াতের বড় ভরসা নৌকা অথবা ডিঙি। এরই মধ্যে কিছুটা স্বস্তি। বুধবার থেকে একটু একটু করে নামছে জল। নৌকাতে যাবো, কি আর হবে, ওই একই চলছে 4 মাস। জল কি বাড়ছে না কমছে? না, জলটা মোটামুটি একটু দাগি বসেছে। রান্না করা খাবার বিতরণ করছি ঘাটাল পৌরশহরের বিভিন্ন এলাকাতে। এছাড়া বিডিও সাহেব রান্না করিয়েছে চন্দ্রকোনা 1 এবং ঘাটাল সেটা ব্লকের এলাকাতে গেছে। আমরা সকালে আজকে ত্রিপল তুলে দিয়েছি চেয়ারম্যানের হাতে 1000 এবং ঘাটাল ব্লকে 1000। তার সঙ্গে 2 MT করে চাল দিয়েছি ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে। এছাড়া চন্দ্রকোনা 1 ব্লকেও আমরা ত্রিপল দিয়েছি 500। তো বন্যাপ্লাবিত এলাকায় মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। বর্ষা এলেই ভাসে ঘাটাল। এ সমস্যা বহুদিনের। এই জল যন্ত্রণা কাটাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য সরকারের টাকাতেই শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ।
এবছর রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়, সেই মতো কাজ চলছে। শিলাবতীর পশ্চিম পারে তৈরি হবে গার্ডওয়াল। এর জন্য বৃহস্পতিবার ঘাটালের নিউ মার্কেট, কুঠি বাজার, নিশ্চিন্দিপুর, শ্রীরামপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। তাদের দাবি, জল নামলেই শুরু হবে কাজ। একটা নতুন ডিপিআর তৈরি হয়েছে, আমরা আজকে সেটা দেখলাম ফিজিক্যালি যে কিভাবে করলে কম জমি নিয়ে করা সম্ভব, কিভাবে করলে হাই ফ্লাড লেভেল মেনটেন করে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা যায়। কোনো কোনো জায়গায় যে এমব্যাঙ্কমেন্ট আছে রাস্তা বরাবর, সেইটাকে কাজে লাগিয়ে করা হবে, কোথাও হয়তো নদীর বক্ষে নেমে একটু কাজ করতে হবে। তো সেটাই আজকে মূলত দেখা হচ্ছে। আমরা চাইছি মাস্টার প্ল্যান হোক নদীর দিকে হোক। কোনো তারাও চাইছে না যে কারো ঘর বাড়ি ভেঙে মাস্টার প্ল্যান করা, কেন বারবার বন্যা আসছে, আমাদেরও বন্যায় খুব অসুবিধা হচ্ছে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। 2022 সাল থেকে লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেড অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাঙালিরা। হেরিটেজ বেঙ্গল গ্লোবালের ব্যবস্থাপনায় অভিনব এই প্যারেডে উপস্থিত থাকেন লন্ডনের বহু নামি দামি ব্যক্তিত্ব। নিউজ 18 বাংলায় ফিরে দেখা 2024 সালের এক্সক্লুসিভ অনুষ্ঠান লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেড। এবছরের লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেড লন্ডন থেকে সরাসরি শনিবার শুধুমাত্র নিউজ 18 বাংলায়। গঙ্গা পাড়ের শহর কলকাতা থেকে টেমসের পাড়ের শহর লন্ডনকেও ছুঁয়ে যায় প্রাণের পুজো দুর্গাপুজোর স্পন্দন। বিজয়া দশমীর করুণ সুর আকাশে বাতাসে ধ্বনিত হলেও লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেডে মায়ের প্রতিমা বিসর্জন হয় না। সুসজ্জিত বোটে পুজো শেষের পরেও পুজোর আনন্দ উপভোগ করেন উপস্থিত সবাই। বিসর্জন নয়, বেড়ানো। সুসজ্জিত বোটে প্রতিমা নিয়ে টেমস ভ্রমণ, নদীতেই আনন্দ আসর। গত বছর লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেডে লন্ডনের দুর্গাপুজো উদ্যোক্তাদের চোখে মুখে ধরা পড়ছিল প্রাণীর পুজোর বর্ধিত আনন্দ। হেরিটেজ বেঙ্গল গ্লোবালের উদ্যোগে লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেডে এসে রীতিমতো আপ্লুত হয়ে পড়েছিলেন হ্যারো শহরের প্রাক্তন মেয়র ও বর্তমান কাউন্সিলর। ছবির মতো সুন্দর লন্ডন শহরের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে টেমস। টাওয়ার ব্রিজের অপরূপ স্থাপত্য আর লন্ডন আইয়ের আবহে টেমস নদীতে গোধূলির এক মায়াবী আলো। টেমসের বুকে দুর্গা প্রতিমা নিয়ে সুসজ্জিত বোটে লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেডে নাচ গান ঢাকের বাদ দিতে প্রাণের পুজো আর বাঙালি সংস্কৃতির ঝলক। লালবাবা রাইস টেমস দুর্গা প্যারেড এমন এক বিসর্জন বিহার, সেখানে মিলেমিশে যায় উৎসব আর সংস্কৃতি। দুর্গাপুজোকে ঘিরে এমন এক মানবিক মেলবন্ধন যার জুড়ি মেলা ভার। নিউজ 18 বাংলা।